আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি অ্যাটেক স্কুলের পক্ষ থেকে নেওয়া লার্ন ফার্স্ট পেজের সিরিজের নতুন লেকচারে। আজকে আমরা পড়ব হচ্ছে হুকের সূত্র বা স্থিতিস্থাপকতা। তো শুরু করা যাক। হুকের সূত্র কে বলছে? হুকের সূত্র হচ্ছে, আমরা যদি ভালো করে লিখি, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতি সমানুপাতিক। সীমার মধ্যে হচ্ছে পীড়ন এবং বিকৃতির সমানুপাতিক। সমানুপাতিক এখন আমরা বুঝি মেনলি হচ্ছে স্থিতিস্থাপক মানে কি। স্থিতিস্থাপক মানে কি? স্থিতিস্থাপকতা ধরে হচ্ছে একটা বস্তু আছে অ্যান্ড একটা ধরো স্প্রিং আছে, ধরলাম একটা স্প্রিং আছে না, আমরা হচ্ছে স্প্রিংকে ফোর্স প্রয়োগ করছি and যতক্ষণ না পর্যন্ত, তাহলে ফোর্স প্রয়োগ করলে কি হবে, অবশ্যই এটা তো বড় হয়ে যাবে অ্যান্ড আমরা আবার ফোর্স ছেড়ে দিলে কি আবার আগের অবস্থায় ফিরে আসবে। তো বস্তু হচ্ছে যে ধর্মের জন্য এর আগের অবস্থায় ফিরে আসে, আগের অবস্থায় ফিরে আসে, এটা যখন আমরা এখানে হচ্ছে ফোর্স নাই আহ, এখানে নেওয়ার পর হচ্ছে ফোর্স নেই, আবার এটা হচ্ছে আবার আগের অবস্থায় ফিরে আসে। তো হচ্ছে এটা হচ্ছে যে ধর্মের জন্য আগের অবস্থায় ফিরে আসে, এটা হচ্ছে যে ধর্মের জন্য আগের অবস্থায় ফিরে আসে, যে ধর্মের জন্য হচ্ছে বস্তুকে বল প্রয়োগ করার পরও এটা হচ্ছে আগের অবস্থায় ফিরে আসে, ধর্মের জন্য হচ্ছে বস্তু আগের অবস্থায় ফিরে আসে। বস্তু হচ্ছে আগের অবস্থায় ফিরে আসে, তাই হচ্ছে স্থিতিস্থাপকতা। এর ভালো সংজ্ঞা হয়তো বইয়ের মধ্যে আরো ভালো করে সংজ্ঞা আছে। তো আমি তোমাকে খালি বোঝাই দিই, যে ধর্মের জন্য হচ্ছে কোনো একটা বস্তুর মধ্যে ফোর্স প্রয়োগ করার পর এটা হচ্ছে আবার আগের অবস্থায় ফিরে আসে। যখন আমরা ফোর্স দেব না তখন হচ্ছে এটা আবার যখন আগের অবস্থায় ফিরে আসবে, সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা। অ্যান্ড এর সীমা বলতে কি বলছে, যে সীমা পর্যন্ত হচ্ছে এই বল কার্যকর হয়, যে সীমা পর্যন্ত এই বলটা কার্যকর হয় তাই হচ্ছে স্থিতিস্থাপক সীমা। যে সীমা পর্যন্ত হচ্ছে এই বলটা কার্যকর হয়, যে সীমা পর্যন্ত বল কার্যকর হয়, যে সীমা পর্যন্ত হচ্ছে এই বলটা কার্যকর হয় তাই হচ্ছে স্থিতিস্থাপক সীমা, এই বল কার্যকর হয়। তাই হচ্ছে স্থিতিস্থাপক সীমা। আচ্ছা, এটা হচ্ছে যে এই ধর্মটা, এটা হচ্ছে ধর্ম কার্যকর হয়, যে এটা হচ্ছে ধর্ম কার্যকর হয়, এই ধর্মটা মানে এটা হলো সীমা। বুঝলাম। তো এখন কি সূত্র বলছে হচ্ছে পীড়ন এবং হচ্ছে বিকৃতি সমানুপাতিক। এখন আমরা বুঝি হচ্ছে বিকৃতিটা বলতে কি বলছে, পীড়ন মেনলি চাপের মতো একটা বল, একে আমরা বলতে পারি পেজোকাল F/A, এটা হচ্ছে F/A। বিকৃতি আমরা বলতে, চলো এখানে বোঝাই দিই। বিকৃতি বিকৃতি বলতে কি বোঝায়, বিকৃতি বলতে বোঝায় মানে এক এক দৈর্ঘ্যের মধ্যে কি পরিমাণ দৈর্ঘ্যের চেঞ্জ হয়। ধরি হচ্ছে এল দৈর্ঘ্যের মধ্যে একটা দৈর্ঘ্য আছে এল, অ্যান্ড এল দৈর্ঘ্যের মধ্যে হচ্ছে দৈর্ঘ্যের চেঞ্জ, এটা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন। দৈর্ঘ্য হচ্ছে পরিবর্তন ধরলাম হচ্ছে ছোট হাতের এল, দৈর্ঘ্যের পরিবর্তন ধরলাম ছোট হাতের এল। তাহলে তাহলে হচ্ছে এক দৈর্ঘ্যের মধ্যে দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে L/L, অ্যান্ড এটাই হচ্ছে গিয়ে বিকৃতি। বিকৃতি হচ্ছে L/L বিকৃতি। অ্যান্ড এর হচ্ছে কোনো একক নাই, কারণ উপরে দৈর্ঘ্য নিচে দৈর্ঘ্য, তাই এর কোনো একক নাই, তাই হচ্ছে এর কোনো একক নাই, তাই হচ্ছে এর কোনো একক নেই। বুঝলাম।
তো আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে পীড়ন সমানুপাতিক বিকৃতি। আমরা লিখতে পারি হচ্ছে পীড়ন হচ্ছে আমরা লিখতে পারি পীড়ন সমানুপাতিক বিকৃতি। তো আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে আসি, পীড়ন সমান সমান হচ্ছে ওয়াই গুণ বিকৃতি। এখন এই কনস্ট্যান্ট আমরা যে আনলাম, এই কনস্ট্যান্ট ওয়াই কি বলা হয় হচ্ছে ইয়ং মডিউলাস। একে বলা হয় হচ্ছে ইয়ং মডিউলাস। একে বলা হয় হচ্ছে ওয়াইকে বলা হয় ইয়ং মডুলাস। আচ্ছা, তো আমরা এখন বলতে পারি পীড়ন ইজ ইকুয়াল ওয়াই বাই বিকৃতি। তাহলে এখান থেকে কি বলা যায়? ওয়াই ইজ ইকুয়াল বিকৃতি বাই পীড়ন, ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে পীড়ন বাই বিকৃতি, পীড়ন বাই বিকৃতি। পীড়ন হলো এক প্রকার চাপ। পীড়ন এক প্রকার চাপ, তাই হচ্ছে যা চাপের একক তাই পীড়নের একক। পীড়ন হলো এক প্রকার চাপ। এক প্রকার চাপ, তাই হলো চাপের একক ইজ ইকুয়াল পীড়নের একক। একক বা মাত্রা ইজ ইকুয়াল হচ্ছে পীড়নের একক বা মাত্রা এর একক বা হচ্ছে মাত্রা। বুঝলাম? তো পীড়ন বলা যায় হচ্ছে এফ বাই এ, আর বিকৃতি বলা যায় হচ্ছে ছোট হাতের এল বাই হচ্ছে বড় হাতের এল। তাহলে বলতে পারি হচ্ছে এফ বড় হাতের এল বাই হচ্ছে এ এল। এটা হচ্ছে ফর্মুলা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল এফ এল বাই এল। এফ হচ্ছে আমরা কি পরিমাণ ফোর্স প্রয়োগ করব, এল হচ্ছে ইনিশিয়াল, এল হচ্ছে আদি দৈর্ঘ্য, অ্যান্ড ছোট হাতের এল হচ্ছে কি পরিমাণ দৈর্ঘ্যে পরিবর্তন হচ্ছে। দৈর্ঘ্য এ এল হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন। এটা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, দৈর্ঘ্যের পরিবর্তন, দৈর্ঘ্যের পরিবর্তন। বুঝলাম? তো এটা মনে রাখবো, আমরা এটা ম্যাথের জন্য কাজে লাগবে। ওয়াই ইজ ইকুয়াল এফ এল বাই হচ্ছে এ এল, ওয়াই ইজ ইকুয়াল এফ এল বাই এল। এখন দেখি এখানে কি বলছে, এখানে বলছে ইয়ং গুণাঙ্ক, বা এখানে বলছে ওয়াই এর মান দেওয়া আছে এটা, অ্যান্ড বলছে বিকৃতি এত পার্সেন্ট। তো এটা বললে আমরা ভাববো যে ছোট হাতের এল বাই হচ্ছে বড় হাতের এল ইজ ইকুয়াল 15/100। এটা হচ্ছে বিকৃতি এত পার্সেন্ট। তাহলে পীড়ন কত? আমরা কি জানি? আমরা জানি হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল পীড়ন বাই বিকৃতি, পীড়ন বাই হচ্ছে বিকৃতি, ওয়াই ইজ ইকুয়াল পীড়ন বাই বিকৃতি। তাহলে আমরা বলতে পারি হচ্ছে পীড়ন কত? পীড়ন হচ্ছে পীড়ন বের করবো। তাহলে পীড়ন ধরলাম, পীড়ন এখানে আছে, আর ওয়াই 2 × 10⁻11, আর বিকৃতি হচ্ছে 15/100, 15/100। তো এখন পীড়ন যা আসে তাই হবে অ্যান্সার। তো পীড়ন হবে 2 × 10⁻11 ইন্টু হচ্ছে 15/100, 15/100। এখন যা আসে তাই হবে হচ্ছে প্যাসকেল বা হচ্ছে নিউটন মিটার ইনভার্স 2। বুঝলাম? ওকে। নেক্সট ম্যাথের মধ্যে এত ব্যাসার্ধের একটা তারের ইনিশিয়াল দৈর্ঘ্য বা আদি দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, অ্যান্ড হচ্ছে এত কেজি ভর যুক্ত কোনো দৈর্ঘ্য হয়, তাহলে দৈর্ঘ্য হয় হচ্ছে এত মিটার। ইয়ং গুণাঙ্ক কত? আচ্ছা, এখানে বোঝার অনেক কিছু আছে। এখানে বলছে ব্যাসার্ধ 0.1 সেন্টিমিটার। তাহলে এখান থেকে কী বলা যায়? 0.1 গুণ 10⁻² গুণ 10⁻² মিটার স্কোয়ার। এখন যখন এখানে বলছে তার কি একটা বৃত্তাকার হয় না? তো সে বৃত্তের ক্ষেত্রফল কি হবে? বৃত্তের ক্ষেত্রফল হবে πr², কেননা তার বৃত্তাকার হওয়ার জন্য ক্ষেত্রফল হয় πr²। তো পাই গুণ হচ্ছে r², আর কত? 0.1 গুণ হচ্ছে 10⁻², 0.1 গুণ 10⁻² r²। এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ এর মান। বুঝলাম? আচ্ছা, এটা হচ্ছে এ এর মান। পরে বলছে কি এম কত? এম হচ্ছে 10 কেজি, এম 10 কেজি।
এম 10 কেজি। পরে এখানে ইনিশিয়াল দৈর্ঘ্য বলছে, ইনিশিয়াল দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, লাস্ট দৈর্ঘ্য হচ্ছে ফাইনাল দৈর্ঘ্য হচ্ছে 6.01 মিটার। তাহলে এখানে এল কত, ষোলো হাতের এল কত? এটা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন। দৈর্ঘ্যের চেঞ্জ কত হবে? দৈর্ঘ্যের চেঞ্জ হবে ফাইনাল মাইনাস ইনিশিয়াল হবে। তো দৈর্ঘ্যের হচ্ছে পরিবর্তন কত? 0.01 মিটার। দৈর্ঘ্যের পরিবর্তন হবে 0.01 মিটার। বুঝলাম? দৈর্ঘ্যের পরিবর্তন হবে 0.01 মিটারের। আর বলছে ইয়ং গুণাঙ্ক কত, আর তোমাকে জিজ্ঞেস করছে হচ্ছে ইয়ং গুণাঙ্ক বের করতে বলছে। এখন আমরা কি জানি? আমরা জানি হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল, আমরা জানি হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল এফ এল বাই এল, ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে এফ এল বাই হচ্ছে এল। এখন এফ কি? এফ হচ্ছে এমজি। আর বড় হাতের এল কি? বড় হাতের এল হচ্ছে আসল দৈর্ঘ্যটা 6। আর এ আমরা বের করছি পাই গুণ, এ হচ্ছে বের করছি পাই গুণ হচ্ছে 0.1 গুণ ট্যান ইনভার্স 2, 0.1 গুণ ট্যান ইনভার্স 2 স্কোয়ার ইন্টু হচ্ছে গিয়ে ছোটো হাতের এল কত? আমরা বের করছি 0.01 মিটার। এখন মান বসায় দাও। এম কত? এম হচ্ছে 10 মিটার, এম হচ্ছে 10 কেজি, 10 গুণ হচ্ছে জি ইন্টু হচ্ছে 6, আর নিচে তো আগেরটাই থাকবে, পাই ইন্টু হচ্ছে 0.1 গুণ 10 ইনভার্স 2 স্কোয়ার ইন্টু হচ্ছে 0.01। এটাই হলো কি অ্যান্সার, যা আসে তাই হবে। অ্যান্সার এত হচ্ছে নিউটন মিটার ইনভার্স 2। বুঝলাম? তো এরকম ম্যাথগুলো প্রায় পরীক্ষাতে আসে, এগুলো বাসায় একবার ট্রাই করবো, তোমরা গাইড থেকে দেখবা। তো আজকে পর্যন্ত হয়তো আমাদের অধ্যায়টা শেষ হবে। তোমরা হচ্ছে এই অধ্যায়ের সবগুলা সিকিউ এবং এমসিকিউ গাইড থেকে সলভ করবে, এবং এই অধ্যায়টা থেকে কিন্তু এক্সামে অ্যান্সার করা অনেক বেশি ইজিয়ার, কারণ এখান থেকে ম্যাথগুলো বেশি পেছানো যায় না। বুঝলাম? তো আশা করি তোমরা অধ্যায়টা বাসায় আবার করবা, অ্যান্ড তোমাদের কাছে ভালো লাগলে তোমরা অবশ্যই তোমাদের সামর্থ্য অনুযায়ী ফি দিয়ে আমাদের ব্যাচের মধ্যে জয়েন হবা। অ্যান্ড আমরা এখন একটা অনলাইন ব্যাচ লঞ্চ করব। তোমরা হচ্ছে তোমাদের নির্ধারিত পরিমাণ ফি দিয়ে আমাদের এই অনলাইন ব্যাচের মধ্যে যুক্ত হতে পারবা। অ্যান্ড আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো লেকচারে। থ্যাংক ইউ সবাইকে।